আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো পল্লী বিদ্যুতের নতুন সংযোগের জন্য আবেদন করার পর দ্বিতীয় ধাপে এসে কিভাবে জামানত ও ফি পরিশোধ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যখন প্রথমে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের জন্য আবেদন করেছিলেন তখন এলটিএ আবাসিক সাধারণ যে সংযোগগুলো রয়েছে সেই ক্ষেত্রে সাধারণত 138 টাকা আবেদন ফি পরিশোধ করেছিলেন। এটা ক্ষেত্র বিশেষে হয়তো কম বেশি হতে পারে। প্রথম ধাপের কাজটি শেষে আপনার ফোনে একটা এসএমএস পাবেন যেখানে আপনাকে বলা হবে যে ফি এবং জামানতের টাকা পরিশোধ করুন। এখানে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগতে পারে। তো যাই হোক, টাকার অঙ্কটা সেখানে উল্লেখ থাকবে, কতদিনের মধ্যে ওই টাকাটা জমা দিতে হবে সেটাও উল্লেখ থাকবে। এই টাকা রকেট এবং ট্যাপের মাধ্যমে জমা দিতে পারবেন। যদি আপনি এসএমএস না পান বা যে নাম্বারটি দিয়েছিলেন সেই সিমটি হারিয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওর শেষে দেখাবো তাদের ওয়েবসাইটে গিয়ে কিভাবে অফিস থেকে আসা সকল এসএমএস এবং আপনার আবেদনের অগ্রগতি দেখতে পারবেন। আমি এই মুহূর্তে যার আবেদন নিয়ে কাজ করছি তার প্রথম ধাপ কমপ্লিট। তিনি এসএমএসও পেয়েছেন, সেখানে কত টাকা জমা দিতে হবে সেটাও উল্লেখ রয়েছে। এখন আমি এই টাকাটা জমা দিব রকেটের সাহায্যে। আমরা রকেট অ্যাপস ওপেন করলাম। এখন আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, সরকারি ফি, ইন্টারনেট। তো এখান থেকে আমরা ইলেকট্রিসিটি এই মেনুতে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদেরকে পল্লী বিদ্যুৎ জামানত এটা খুঁজে বের করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেলাম পল্লী বিদ্যুৎ জামানত, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি। তো এখান থেকে আমাদেরকে অবশ্যই পল্লী বিদ্যুৎ জামানত এটা সিলেক্ট করতে হবে। যদি আপনি জামানত প্রদান করে থাকেন সেক্ষেত্রে বিলার আইডি হতে হবে হলো 477 এটা। তারপর এখানে রেফারেন্স নাম্বার বা বিল নাম্বার, এখানে আপনার রেফারেন্স নাম্বারটি বা বিল নাম্বারটি লিখে দিবেন। আর তারপর ট্র্যাকিং নাম্বার এটাও পেয়ে যাবেন আপনার ওই আবেদনের কপিতেই, ওটা এখানে লিখবেন, ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবেন। তারপর কার জন্য এখানে নিজের বা অন্যের, যদি নিজের দিয়ে থাকেন সেক্ষেত্রে নিজের দিবেন, তখন এখানে আপনার মোবাইল নাম্বারটি চলে আসবে। আর যদি অন্যের জামানতের টাকা দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে অন্যের সিলেক্ট করে তারপর এখানে তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপর এখান থেকে যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন। তো যাচাই করুন বাটনে ক্লিক করার পর যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি বিলার নেম, বিল নাম্বার, অ্যামাউন্ট এবং মোবাইল নাম্বার দেখতে পাবেন। তো তারপর আপনি পিন নাম্বারটা দিয়ে যে রকেটের যে আইকনটা সেই আইকনের উপর প্রেস করে ধরে রাখবেন, তারপর পেমেন্ট হয়ে যাবে এবং পরের ধাপে আপনি একটি রিসিট পাবেন, এটা আপনি সেভ করবেন। আর এখানে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটাকে আপনাকে সেভ করে রাখতে হবে, কারণ এই ট্রানজ্যাকশন আইডিটি আমাদের পরবর্তীতে দরকার হবে। এই ট্রানজ্যাকশন আইডিটি আপনি শুধু এখানে না, আপনার মোবাইলে এসএমএস আকারেও কিন্তু পেয়ে যাবেন। আপনার রকেট যে নাম্বারে, সেই নাম্বারে একটা এসএমএস আকারেও কিন্তু এই ট্রানজ্যাকশন আইডিটা পাবেন। আর এই আইডিটি পরবর্তীতে আপনাকে ওয়েবসাইটে গিয়ে পোস্টিং দিতে হবে। তো এখন আমাদের টাকা পরিশোধের কাজটি শেষ, এখন আমরা চলে যাব ওয়েবসাইটে। আপনি চাইলে আপনার স্মার্টফোনের সাহায্যেও কাজটি করতে পারবেন। এজন্য চলে যান আপনার ফোনের ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে ডানে থাকা 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেন, তাহলে আমার সাথেই মিলে যাবে। যাই হোক, আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে rebpbs.com এই ওয়েবসাইটে ভিজিট করব। লিঙ্কটা ডেসক্রিপশনে রয়েছে, তাছাড়া স্ক্রিনও দেখতে পাচ্ছেন। এখানে এসে জামানত ও ফি জমা এই মেনু থেকে জামানত ও ফি লিঙ্কে ক্লিক করুন। ফি পরিশোধকরণের নিচে আপনার আবেদনের সময় যে ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার পেয়েছিলেন সেটা টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন। উল্লেখ্য, এই ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার আবেদনের প্রিন্ট কপি ছাড়াও আপনার ফোনেও পেয়ে যাবেন। আপনার আবেদন কনফার্ম হলে এসএমএস এর মাধ্যমে আপনাকে এটা দেওয়া হয়েছিল। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অর্থাৎ আবেদনকারী ডিটেলস দেখতে পাবেন। এবার চলে আসুন একেবারে নিচে, ফি প্রদানের পদ্ধতি রকেট দেখতে পাবেন। এখানে খুবই সতর্কতার সাথে সঠিক তথ্য দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। একটা মেসেজ এখানে দেখতে পাবেন যে 4 বারের বেশি ভুল তথ্য দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করলে আপনার আবেদনটি লক হয়ে যাবে, সুতরাং সাবধান। পেমেন্টের উদ্দেশ্য এখানে ড্রপ ডাউনে ক্লিক করে, যেহেতু আমরা দ্বিতীয় ধাপের জামানত জমা দিচ্ছি তাই আবেদন ফি, মেম্বারশিপ ও নিরাপত্তা জামানত অপশনটি সিলেক্ট করতে হবে। রকেট ট্রান্সফার আইডি এর ঘরে রকেটের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে ট্রান্সফার আইডিটা পেয়েছেন সেটা লিখুন।
ঠিক যেভাবে আছে সেভাবে লিখবেন। ভালো হয় ফোনের SMS অপশন থেকে কপি করে এনে এখানে পেস্ট করতে পারলে। ট্রানজাকশনের তারিখের ঘরে আপনি যেদিন টাকাটা জমা দিয়েছেন সেই দিনের তারিখ সিলেক্ট করুন পাশের ক্যালেন্ডার আইকনে ক্লিক করে। টাকার পরিমাণের ঘরে আপনার ফোনে আসা SMS এ যে অঙ্কটা আছে সেটা লিখুন, যেটা আপনি আগেই পেমেন্ট করেছেন। রেফারেন্স নাম্বারের ঘরে আপনার মোবাইলে দ্বিতীয় ধাপের SMS এ আসা রেফারেন্স নাম্বারটি লিখুন, অর্থাৎ যে SMS এ আপনার জমাকৃত টাকার অঙ্কটা উল্লেখ আছে ওই SMS এ যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা লিখবেন। সবশেষে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন। সব ঠিক থাকলে আপনি আপনার পেমেন্টের তথ্য হালনাগাদ করা হয়েছে, ধন্যবাদ, এমন একটা মেসেজ পাবেন। ওকে বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। আর এরই মধ্য দিয়ে আপনার দ্বিতীয় ধাপের কাজটি সফলভাবে শেষ হয়ে যাবে। এখানে আপনাকে আর কিছু করতে হবে না। এখন আমি দেখাবো যদি আপনি কোনো কারণে মেসেজ না পান সেক্ষেত্রে কিভাবে অফিস থেকে পাঠানো সকল SMS দেখতে পারবেন। উপরের মেনু বার থেকে আবেদন মেনু থেকে সাব মেনু অফিস কর্তৃক প্রদত্ত সকল SMS দেখুন, এই লিঙ্কে ক্লিক করুন। SMS অনুসন্ধান করুন এর নিচে আপনার ট্র্যাকিং নাম্বার ও পিন নাম্বার লিখে সাবমিট করলে আপনার ডিটেলস পেয়ে যাবেন এবং নিচের দিকে আপনাকে পাঠানো SMSগুলো ধারাবাহিকভাবে দেখতে পাবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনার আবেদনের অগ্রগতি কিভাবে দেখবেন। আগের মতোই উপরের মেনু বার থেকে আবেদন মেনু থেকে সাব মেনু আবেদনের সর্বশেষ অবস্থা জানুন, এই লিঙ্কে ক্লিক করবেন। আবেদন অনুসন্ধান করুন এর নিচে আপনার ট্র্যাকিং নাম্বার ও পিন নাম্বার লিখে সাবমিট করলে আপনার আবেদনের অগ্রগতি কত দূর সেটা দেখতে পাবেন। বন্ধুরা, এই ছিল পল্লী বিদ্যুতের নতুন সংযোগের আবেদন সম্পর্কিত দ্বিতীয় ভিডিওটা। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনার কাজটি সফলভাবে করতে পারবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এমন অসংখ্য উপকারী টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন, যাতে আরও অনেকে উপকৃত হতে পারেন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।